আমরা আমাদের বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে আগে প্রায়োরিটি দেব। বাংলাদেশের জনগণ আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এগুলোকে রক্ষা করে যা যা করা দরকার জনগণের জন্য সেইটা আমরা করব। তো এখন হচ্ছিল যে যেহেতু বললাম যে সার্বভৌমত্বটা তুলে দেওয়া হয়েছে প্রাইভেটদের হাতে। এখন তারা এই যে বিদ্যুতের বিল দিতে পারে নাই, অনেক বিল জমে গেছে, তারা যখন তখন যে সময় নানান রকমের কথা বলছে। এটা তো মানে বকেয়া হয়ে গেছে, তখন কিছু করে নাই, এখন বকেয়া পাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমরা 2 দিন ক্ষমতায় আসি নাই। এগুলো নিয়ে আমাদের আলোচনা করবে, আলোচনা চলবে, দীর্ঘ আলোচনা চলবে, চলে এগুলো ঠিক করা হবে। আর এই যে পাওয়ার যে 180 দিনের যে প্রোগ্রাম, সেটা নিয়ে আমরা বসেছি, আমরা কাজ করছি। আমাদের তো মূল লক্ষ্য হলো যে আমাদের নাগরিককে কম সাফারিংস করানো, নাগরিক যেন কম ভোগে, সেই জন্যই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আমাদের এই যে 180 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তৈরি করছি। আশা করি 2-1 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে আমরা তো সবাইকে দেবো সেটা তো। আর হলো যে এটা তো গেল বিদ্যুতের। জ্বালানিতে একই অবস্থা, পুরা ইম্পোর্ট বেস। গত 16 বছর 17 বছর যে ক্ষমতায় ছিল, কোনো বাপেক্সকে অ্যাক্টিভেট করে নাই, বাপেক্সকে দিয়ে কোনো অনুসন্ধান করে নাই, যার ফলে গ্যাস আজকে পাইপলাইনে শূন্য হয়ে যাচ্ছে এবং মানুষ চিল্লাচিল্লি করছে আমরা পাচ্ছি না। তো এইগুলো আর একটা সমস্যা। তা আমরা বাপেক্সকে আমাদের 180 দিনের প্রোগ্রামে থাকবে, বাপেক্সকে আমরা শক্তিশালী করব এবং যেসব জায়গায় সিসমিক স্টাডিতে বলা আছে গ্যাস পাওয়া যাবে, সেগুলো আমরা হিট করব। যদি ওখানে পাই তাহলে আমাদের গ্যাসের অবস্থা উন্নতি হবে, উন্নতি হলে আমরা মানুষকে কমফোর্ট দিতে পারবো। কুইক ডেল্টারের এই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমরা টার্মিনেট করে দিয়েছি। কুইক ডেল্টারের এখন আমার সিস্টেমে নাই বললেই চলে আর কি। আদানি নিয়ে আমরা নিজেরা পর্যালোচনা করছি, ইনভেস্টিগেশন করছি, লয়ারের সাথে কথা বলছি। আদানির প্রাইসটা অনেক হাই, যেটা মানে যে কোনো দেশের চেয়ে অনেক হাই আর কি। সেটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু বুঝতে হবে যে আমাকে তো সিস্টেমটা ধরে রাখতে হবে। তো পট করিয়ে আমি কিছু করতে পারবো না। আর এগুলো তো সবগুলো সফটিং গ্যারান্টি দেওয়া আছে, যেটা প্রথমেই আমি বলে নিলাম, সর্বমোত্ত তাদের হাতে দিয়ে দেওয়া আছে। তো আমাদেরকে ট্যাক্টফুলি, খুব কেয়ারফুলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। এটা সংবেদনশীল জায়গায় তো হ্যান্ডেল করতে হবে আর কি। চ্যালেঞ্জকে একটা বলে সারতে পারবো না তো। বলে আমার গ্যাসের অভাব আছে, আমার জ্বালানির অভাব আছে, আমার এই বিদ্যুতের ঘাটতি আছে, এই সব মিলে তো একটা কমপ্লেক্স সিচুয়েশন। সেখান থেকে বের হওয়ার জন্য আমি আমার যতক্ষণই আমি চেষ্টা করছি। আমি আশা করি যে এই সিজনটা মোটামুটিভাবে ভালোভাবে কাটাতে পারবো।